আমার কল্পনা যা ছিল তুমি তাই, ঠিক তাই। জীবনে মরণে আমি চিরদিন তোমাকে আমার বুকের ভেতরে বেঁধে রাখবো। আমার বালা দাও। বালা নিলে ঝুমকা নেবে না? দাও, আমার ঝুমকা দাও। ঝুমকা নিলে দাম দিতে হবে। দাম দিতে হবে? ভাইয়া ভাবি, এই দৃশ্যের মা কি নিয়ে যাচ্ছ? রোজ জালয়া যায় তাই। বড় ভাইজান বিছনা শুয়ে শুয়ে চা খায়। তো এক কাপ কেন? শুনতে পাও না? শুনতাছি। হ্যাঁ শুনতাছি। কি শুনতাছো? হাসাহাসি। কজনে হাসছে? ঠিক দুজনে। দুজনে। তো এক কাপ কেন? আপনি রে ভুলে গেছিলাম। দুই কাপ গেছিলাম। Gentlemen, now I have a proposal to make. আমি প্রস্তাব করছি খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর ম্যানেজিং ডিরেক্টর পদে আমার জায়গায় আপনারা সেলিম খানকে মনোনীত করুন। খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ একটা বড় প্রতিষ্ঠান, কিন্তু মিস্টার সেলিমের মতো একজন নবীন যুবককে তো চালাতে পারবেন? আহা, আমি তো আর একেবারে বিদায় নিচ্ছি না। সেলিমের মাথার ওপর আমি বটগাছের মতো ছায়া হয়ে থাকবো। সবকিছু সেলিম সাহেবকে দিয়ে দিলেন, ছোট সাহেবের কথা একবারও ভাবলেন না? কিছুদিন পর ছোট সাহেব যখন বিলেত থেকে ফিরে আসবে তখন। মিস্টার বিকাশ রয়, তুমি অ্যাকাউন্টেন্সি পড়ে এই খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে চাকরি পেয়েছো নৌকালুতি পড়ে? আমি অ্যাকাউন্টেন্সিতে কম স্যার। এই সংসারের চাবি তোমার হাতে দিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই। নাও মা, নাও। আমার জন্য দোয়া করবেন মা। বৌমা, এই সংসারটা হচ্ছে কচু পাতার উপর এক ফোঁটা পানির মতো, বড় সাবধানে আগলে রাখতে হয়। এসো এসো মা। বংশানুক্রমে খান পরিবারের বড় বউ তার শাশুড়ির কাছ থেকে এই খানদানি আমানত পেয়ে এসেছে। আমার শাশুড়ি আমাকে এই অলংকার দিয়ে দোয়া করেছিলেন। আজ সেই একই অলংকার দিয়ে তোমাকেও আমি দোয়া করছি মা। নাও নাও।
দোয়া করি সুখে থেকো। মা, মা, ও মা, 150টা টাকা দাও তো জলদি। এই নে। হ্যাঁ, এ কি চাবি কই? বৌমাকে জিজ্ঞেস কর। ভাবি, ফার্স্ট ক্লাস। হে আল্লাহ, এই চাবি যেন চিরকাল ভাবির আঁচলে বাঁধা থাকে। ভাবি, 250 টাকা দাও তো দেখি। এই না বলে 150, এক্ষুনি 250 হয়ে গেল। তোমার কাছে 150 আর ভাবির কাছে 250। মানে? মা, তোমাকে কতদিন বলেছি এইসব মানে টানের হিসেব তুমি করো না, পারবেও না। হুঁ, চলো তো ভাবি। আহাহা। যাকে বৌমার সংসার সামলাগে। কি বাবারা, তোমরা দিন ভৈরা এইসব কি লিখতেছ? বড় মিয়া, আমরা যারা গ্রাম থেকে এসেছি বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমাদের বাবা মা মাথার ঘাম পায়ে ফেলে প্রতি মাসে লেখাপড়ার জন্য টাকা পাঠাচ্ছেন। আমরা যদি দেশের দুঃখ না বুঝি তাহলে কে বুঝবে? কোটি কোটি সাধারণ মানুষের বিরুদ্ধে, খেটে খাওয়া কৃষক মজুর মেহনতি জনতার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, আমরা তা নস্যাৎ করবই করব। আমি তো এর কিছুই বুঝলাম না। সবুজ ভাই সবুজ ভাই সবুজ ভাই সবুজ ভাই, লালা খান লালা খান লালা খান জিন্দাবাদ। এটা তো পোস্টার সব আমরা সব লিখেছি। আমাদের হাত ধরে গেছে। এবার বাকি পোস্টার সব লালা লিখবে। লালা, কি হয়েছে? বলবো বলবো, খুব জরুরি। চলো তো, চলো না। কোথায়? চলো না। বন্ধুরা, মাফ করে দিও। আমাকেও মাফ করে দিও। এই কাজ কর। আর তোমরা সবাই কাজ করতে থাকো, আমরা আসছি। কই এসো। হাত ধরে নামাও। চলো। ওরে বাবা রে, কি হয়েছে? ওই দেখো, তেলা পোকা। আল্লাহ, আরো তেলা পোকা দাও আল্লাহ, আরো তেলা পোকা দাও। You are under arrest. প্রকাশ্য দিবালোকে কোলাকুলি, পাবলিক নিউসেন্স অ্যাক্ট নাম্বার 420। মাফ করে দিন স্যার। আপনারা কি স্বামী স্ত্রী? হয়নি, হয়ে যাব। হ্যাঁ, বিয়ার আগেই কোলাকুলি। আপনি যদি পরের মাইয়া না হইয়া আমার নিজের মাইয়া হইতেন তাহলে জুতাই লম্বা করে কি? চুপ। জাগবা, নাম বলেন। জি, আমার নাম খুররম বিন মুশাররফ। খরম এত কঠিন নাম, এত কঠিন নাম রাখছেন কেন? দাঁতও ভাঙ্গা যায়, কলমও ভাঙ্গা যায়। চাগুয়া, মাফ করে দিলাম। এসো। থ্যাংক ইউ স্যার। চলো চলো চলো। খরম বিন মশার। আজ তোমার জন্মদিন, তাই তোমার হাতে বার্থডে কেকের বদলে মুরগির রাং খেয়ে সেলিব্রেট করলাম। ব্যান্ডেজ নেই? নেই। দুষ্ট কোথাকার। তোমার জন্মদিনে আমার উপহার। উপহার? ঠিক আছে মা, ঠিক আছে। এই পায়েস তুমি রান্না করেছো না বৌমা? ঠিক আমার শাশুড়ি রান্না করা পায়েসের মতো হয়েছে, তাই না? ঠিক সেই রকম এলাচির গুঁড়ো দেয়া
বৌমা তো নয়, যেন আমার মা। না না না, লজ্জা করো না, এসো এসো, বসো 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 বসো। এখানটা বসো। তোমার শাশুড়ির কাছে শুনলাম তুমি নাকি চমচম খেতে ভালোবাসো। এই দেখো, লোক পাঠিয়ে পুরো বাড়ি থেকে চমচম আনিয়ে রেখেছি, আমি নিজের হাতে তোমাকে খাইয়ে দেবো। খাও, লজ্জা করো না, খাও। না তোমার নিশ্চয়ই একটু খেতে ইচ্ছে করছে। না না, বৌমাকে খাও। নাও, বৌমাকে খাও। বাহ, শিল্প মন্ত্রণালয়ে চিঠি লিখেছেন ইংরেজিতে, বাংলাতে লিখুন। আর শুনুন, এখন থেকে অফিসের কাজ সব বাংলাতেই চলবে। জি স্যার। হ্যালো, ইয়েস, খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মিস্টার সেলিম খান প্লিজ। স্পিকিং। ভাইয়া কে? আমি জহির। জহির, লন্ডন থেকে? না, ঢাকা, হোটেল শেরাটন থেকে। এক্সকিউজ মি, ইয়েস। মিস্টার জহির খান লন্ডন থেকে এসেছেন, কত নম্বর রুম? আমি বলি এক্সকিউজ মি, লন্ডনের জহির খান? হ্যাঁ, তার সঙ্গে দেখা হইব না। আপনি কে? আমি দাউদ। দাউদ? খাওজনে দাউদ না, নাম দাউদ, বাংলা দাউদ, ইংরেজিতে বলে ডেভিড। অবশ্য ডাক নাম্বারটা আছে টেলি। টেলি? টল, তাই টেলি। ইয়ে, জহির তার সঙ্গে তার তো নাকি দেখা হতে পারে না। কেন? ওই কেনর মানি একজনই জানে, মিস্টার জহির খানের বড় ভাই মিস্টার সেলিম খান। আমি সেলিম খান। সরি, ব্রাদার ইন ল, বিগ ব্রাদার ইন ল। দুলাভাই, দুলাভাই। কি ব্যাপার? দাঁড়া, বাড়িতে কোনো খবর না দিয়ে হঠাৎ লন্ডন থেকে এলি কেন? আর হোটেলেই বা কেন উঠলি? ও মাই বিগ ব্রাদার ইন ল, দেয়ার ইজ এ লিটল প্রবলেম, একটা ছোট্ট সমস্যা আছে। ভাইয়া, বাবা মাকে ম্যানেজ করবে তুমি? ইয়েস। কথা দাও ভাইয়া। বাবা মাকে ম্যানেজ করব? কি ব্যাপার? বলছি বলছি ভাইয়া। কিন্তু ঘরের বউ ঘরে আসবে না, হোটেলে থাকবে, সে কেমন কথা? সংসারের হাল যখন তোমার হাতে, তখন ডোবালে তুমি ডোবাবে আর ভাসালে তুমি ভাসাবে। প্লিজ, যেমন করে পারো বাবা মাকে একটু ম্যানেজ করো, আমি ওদের নিয়ে আসছি। রাখি। বাবা, হ্যাঁ? জহির ভাই লন্ডনে বিয়ে করে ঢাকায় ফিরেছে। What? হ্যাঁ, আপনার বড় ছেলে ফোন করে জানালো ওরা হোটেলে উঠেছে। আমি ওদের বাসায় নিয়ে আসতে বলেছি। রাবিয়া, শুনেছো নাজমার কথা? সেলিম টেলিফোনে ওকে কি বলতে কি বলেছে, আর ও কি শুনেছে, ঠিক তোমার মতো। আমি কি বলি আর তুমি কি শোনো। না বাবা, ওরা এক্ষুনি। যা। তুই হঠাৎ একে? প্লিজ। তোমার শ্বশুর আর শাশুড়ি, সালাম করো। 5 ছুঁয়ে সালাম করো। হোয়াট? 5 ছুঁয়ে সালাম করবো? 5 ছুঁয়ে সালাম করবো কেন? জয়ের, এই মুহূর্তে একে নিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যাও। বাবা, সরে যাও, সরে যাও বৌমা। তোকে আমি লন্ডনে পাঠিয়েছিলাম, বড় আশা নিয়ে পাঠিয়েছিলাম, একদিন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবি।
খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অর্ধেক দায়িত্ব বুঝে নিবি। সেই জন্য যখন যা চেয়েছিস মাসের পর মাস, বছরের পর বছর আমি তা পাঠিয়েছি। নাও আই ডাউট সেখানে থেকে লেখাপড়ার বদলে আনন্দ আর ফুর্তিতে সব টাকা উড়িয়ে দিয়েছিস, কিন্তু আর নয়। নাও নাও গেট আউট অফ মাই হাউস। মা, তুমি আমার কথা বিশ্বাস করো মা। দাঁড়াবে না, ওর কোনো কথাই তুমি বিশ্বাস করো না। মনে নেই যেদিন ও প্রথম বিলেত যায় সেদিন তুমি চোখের পানিতে বুক ভাসিয়ে ওকে বিদায় জানিয়েছিলে, জায়নামাজে বসে আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করেছিলে তোমার সন্তান যাতে মানুষের মতো মানুষ হয়ে ফিরে আসে। তোমার সন্তান মানুষই হয়েছে, তবে 2 পাওয়ালা নয়, 4 পাওয়ালা, বাংলায় যাকে বলে জানোয়ার। নাজমা, নাজমা, বাবা, তোমার কোন সন্তানকে কোনোদিন বিলেতে পাঠাবে না এইরকম জানোয়ার হয়ে ফিরে আসার জন্য। বাংলার কোন বাপ মা যেন তাদের সন্তানকে বিলেতে না পাঠায়। আব্বা, আপনি আমাদের কথা শুনুন প্লিজ। আব্বা, তোদের কথা? তোরা মানে? ও, তোর বউ, ওই বেয়াদব বেহায়া পেশন মেয়েটা তোর বউ হতে পারে, বাট আই ওয়ন্ট অ্যাকসেপ্ট হার, আই ওয়ন্ট অ্যাকসেপ্ট। চলে এসো বৌমা, চলে এসো, চলে এসো রাবেয়া। ভাইয়া, ওল্ড ফুল। Hey, 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 taxi! Come on, come here. Stop, stop! এই শালা যাবি? কোথায় যাবি রে শালা? কি বললি? তুই যা বললি তার উত্তর দিলাম। আমার নাম মোখলেসুর রহমান মাখন, এই রেনবো ফটোগ্রাফার্সের মালিক। আমার মুখের উপর কথা বললে তোর হাত পা ভেঙে পকেটে ঢুকিয়ে দেবো। আমি আরিফুর রহমান সবুজ, ঢাকা ভার্সিটির স্টুডেন্ট কাম বিকল্প ট্যাক্সি ড্রাইভার। আমার মুখের উপর ওরকম কথা বললে হাত পা ভেঙে মুখে ঢুকে দেবো। শালা মাথা। আমিও দেখে নেবো। জহিরের বউ কি বেয়াদবি না করলো, আব্বা আম্মাকে সালাম পর্যন্ত করলো না। আহা, শুনেছি সুফিয়া নাকি ছোটবেলা থেকেই বিলেতে মানুষ, তাই হয়তো। কেন, বিলেতে কি মা বাবাকে কেউ শ্রদ্ধা করে না? হ্যাঁ নাজমা, তুমি এবারে বড় বউ, সুফিয়া ছোট, ওকে সবকিছু শিখিয়ে পড়িয়ে নেবার দায়িত্বটা কিন্তু তোমারই। সেটা আমি জানি। দাও। I want to know your decision. তুমি কি ঠিক করলে? যদি কিছু করতে নাই পারো, ডিভোর্স মি, আমাকে তালাক দাও। তোমাদের ব্রেকফাস্ট নিয়ে এলাম। ইদ্রিসের মা পরোটা ভাজি সাজিয়ে দিয়েছিল। আমি বললাম, করেছো কি? ওরা বিলেত ফেরত, পরোটা ভাজি কি খাবে? অরেঞ্জ জুস দাও, কাটলেট দাও, চিকেন ফ্রাই দাও, স্যান্ডউইচ দাও। এই বাহ, তোমরা সব চুপচাপ যে? ভালোই ভালোই, তাহলে আমি একাই বলি। জানো ভাইয়া, সংসারটা হলো একটা গরুর গাড়ি, গরুটা হলো তুমি, আর গাড়িটা হলো ভাবি। গরু যেদিকে যাবে গাড়িও সেদিকে যাবে। বড্ড পাকা হয়েছিস না? হ্যাঁ, হয়েছি তো। ফেস দ্য রিয়ালিটি ব্রাদার, ফেস দ্য রিয়ালিটি। ওটা বিদেশ আর এটা দেশ।
ঘরে বসে না থেকে যাও হেড অফিসের কাছে মাপ চাও গিয়ে। হেড অফিস? মায়ের কাছে না, আমি যাব না। ভাবি না গেলে তুমি যাবে, গরু গেলে গাড়ি অটোমেটিক যাবে। বল। মা, আমার অন্যায় হয়েছে, আমি ভুল করেছি, আমাদের ভুল হয়েছে মা। এখন যদি বাবাকে না বোঝাও আমার জীবন বরবাদ হয়ে যাবে মা। মা, সুফিয়াকে তুমি গ্রহণ না করলে আমি তোমার পা ছাড়বো না। যতক্ষণ তুমি সুফিয়াকে বুকে টেনে না নেবে তোমার পা ছেড়ে আমি উঠে দাঁড়াবো না মা। উঠে দাঁড়া। ওঠো, ওঠো। ছি ছি ছি, তোমাকে তোমাকে আমার স্বামী বলে ভাবতেও লজ্জা হয়। তুমি তুমি আমার জন্য অন্যের পা ধরেছো। অন্যের পা নয়, মায়ের পা। যে পায়ের নিচে সন্তানের বেহেশত। যে মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধরেছেন, নিজের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে সন্তানকে প্রতিপালন করেছেন। সন্তান মানুষ হবে বলে আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করেছেন। সেই সন্তান যদি নিজের গায়ের চামড়া দিয়ে জুতো বানিয়ে দেয় তবু মায়ের ঋণ কোনোদিন শোধ করতে পারে না। আর সন্তানের স্থান চিরদিন মায়ের পায়ের নিচে থাকে। রাবিশ। রাগ করো না রাগুনি, রাগের মাথায় চিরুনি। আহাহাহা। ভাবি বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, আর আমি বলি স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। রাবিশ। রবিশ। এটা বিলেত নয়, বাংলাদেশ। এখানে ঘরের বউকে ঘরেই থাকতে হয়। কি বলতে চান আপনি? তুমি লেখাপড়া জানা বুদ্ধিমতী মেয়ে। আমার কথার অর্থ তুমি ঠিকই বুঝেছো বোন। সবার সঙ্গে তোমাকে মানিয়ে চলতেই হবে। হ্যাঁ বোন। রাবেয়া, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, এসব ব্যাপারে কোনো কথা বলতে আসবে না। আমি কারো কোনো কথা শুনবো না। আমার বিষয় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য সব আমি সেলিমকে দিয়ে দিয়েছি। কিন্তু জহির? জহির জহির যে অন্যায় করেছে তারপর কোনো বিষয়ই তার কোনো অধিকার থাকতে পারে না। কিন্তু বাবা, এটা কি? Shut up! এসব ব্যাপারে তোমাকে নাক গলাতে হবে না। গো টু ইউর স্টাডি রুম। বাবা, জহির ভাইও আপনারই ছেলে। বৌমা, বাবা মানুষ মাত্রই ভুল করে। আমি জহির ভাইকে শোধরাবার চেষ্টা করব। জহির শোধরাবার ছেলে নয়, তোমার চাইতে ওকে আমি ভালো চিনি। কিন্তু বাবা। শোনো বৌমা, বাড়ির বউ ঘরের লক্ষ্মী, সেই হিসেবে তোমার দায়িত্ব সংসার সামলানো। আর সেলিম বাড়ির বড় ছেলে, তাই তার হাতে তুলে দিয়েছি বাইরের সব দায় দায়িত্ব। এ ব্যাপারে আমি কারো কোনো কথা শুনবো না, কারো কোনো অনুরোধ আমি রাখবো না। দ্যাটস মাই ফাইনাল ডিসিশন। বিউটি কুইন বাড়িতে আছে? আছে। কেন কের লাগিয়া? আরে ব্যাট কান কেন? জিগাইতাছি, জবাব দেন। কেন? যা ভেবেছি তাই। এই বেটা নিশ্চয়ই চাকর, কথা বলার যা ছিরি। এই শোনো, এই নাও
50 টাকা। আমি ঘুষ খাই না। আর এটা ঘুষ নয়, এটা তোমার বকশিস। আর এই সঙ্গে এটা নাও। এটা কি? প্রেমপত্র, লাভ লেটার। বিউটি কুইনের হাতে এটা দিয়ে বলবে মেগা সুপার ফাইটিং স্টার বাইরে অপেক্ষা করছে। আপনি বাইরে কেন? ভিতরে আসেন, ভিতরে আসেন। যাবো? চলো চলো। তারকা বাপটা আরে বাড়িতে নাই, বাইরে গেছে। ভিতরে আসেন, ভিতরে আসেন। আসেন স্যার, আসেন আসেন। বসেন স্যার, আমি বিউটি রে পাঠা দিতেছি। ননসেন্স কোথাকার। বিউটি কি? বিউটি কি? বিউটি আপা বলতে পারো না? আইনের কথা, আমি আপারে এই বিউটি আপারে পাঠাই দিতা। কয়েক মাস দাউদ, তুমি এখানে? তোমার সাহস তো কম না। বাবা বাড়িতে আছে। আরে রাখো তোমার বাবা সাবা। ওই চাকরটা বলে গেল তোমার বাবা বাড়িতে নেই। চাকর? চাকর? আমাদের বাসায় তো কোনো চাকর নেই। আছে, ওই যে বুড়োল হেগারটা। হায় হায় রে, উনি তো আমার বাবা। নাজমা, এই 50,000 টাকা আলমারিতে তুলে রেখো। আর এই যে এগুলো কি? আচারের বোতল, তোমার জন্য, মায়ের হুকুম। এই একটা আঙ্গুল ধরো তো। ধরো না। ছেলে হবে। কি নাম রাখবে? রতন। আর যদি মেয়ে হয়? হবেই না। বাবা, নড়ো না, নড়ো না। বিসমিল্লাহ। মশা। নড়ো না, নড়ো না। মশা, মশা তোমার গালে দিয়েছি মেরে। বড় ভাবি সাহেব কইছে এই অন্ধকারে মশার কামড় না খাইয়া কি জানি কইছে, ভুলে গেছি গা। ড্রয়িং রুমে গিয়ে বইতে। বড় ভাবি? হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তুমি যাও। যাও না, যাও না, যাও না। বড় ভাবি চলো। আল্লাহ, আল্লাহ। ভাবি, ভাবি ওর নাম সবুজ মাহমুদ, আমার সাথে পড়ে, ট্যাক্সি চালায়। না না, বিকল্প চালায়, বিকল্প। তুমি চুপ করো। বসো ভাই। ধন্যবাদ। বাড়ি কোথায়? জি, রসুলপুর, আপনার বাবার বাড়ির পাশের গ্রাম। ও, স্যারকে আমি চিনি। তাই নাকি? এই নাও। দেখো সবুজ, আমার মনে হয় জীবনটা প্রেমের উপন্যাস নয়, কি বলো? প্রেমের উপন্যাস কিন্তু জীবন নিয়ে লেখা হয়। লেখাটা সার্থক সুন্দর হয় তখনই যখন বাস্তবের ছোঁয়া থাকে। কি দরকার এইসব লুকোচুরি? তোমার মুরব্বীদের আসতে বলো, আমরা আলাপ করব, সেটাই সবুজ হবে নয় কি?
আরে খাচ্ছ না কেন? খাও। লজ্জা করছো? আচ্ছা আমি খাইয়ে দিচ্ছি। এক তো দেশি ভাই, আবার হবু ননদ জামাই, একটু বেশি খাতি তো করতেই হবে। মুখ খোলো, খাও। চুপ কর, খাও। আর খেতে পারবো না, প্লিজ। ভাবি সত্যিও বেশি খেতে পারে না। তুই চুপ কর, খাও। ভাবি প্লিজ, আর খেতে পারবো না। আচ্ছা চাবি, তোমরা বসে গল্প করো, আমি আসছি। Come on, darling. ছাড়ো ছাড়ো, কেউ দেখে ফেলবে। কি খুঁজছো? সেই 50,000 টাকার বান্ডেলটা নেই। নেই মানে? রেখেছো কোথাও, হয়তো খুঁজলেই পাবে। খুঁজেছি, কোথাও নেই। চাবিটা? চাবি? চাবি তো ড্রয়ারে ছিল। জানো, সবকিছু ঠিক আছে, শুধু 50,000 টাকা পাচ্ছি না। কি হলো? মাথা ঘোরাচ্ছে। মা বলেছিলেন কি জানো? কি? পোয়াতিদের অত চিন্তা ভাবনা করতে নেই। 50,000 টাকাই তো গেছে, যাক, ফরগেট ইট। শুধু তুমি হারিও না। এই 50,000 টাকা তুমি কোথায় পেয়েছো বলো? তুমি কি বলতে চাও টাকাটা আমি চুরি করেছি? হয় চুরি করেছো, নয় কারোর সঙ্গে ফষ্টি নষ্টি করে আহরণ করেছো। আমাকে তুমি সন্দেহ করো? করি, 100 বার সন্দেহ করি। বউকে যারা মিথ্যে সন্দেহ করে তারা পুরুষ নয়, নপুংসক। সুফিয়া! I'm sorry. Please, Sophia. Don't touch me. Sophia. Shut up. এই যে রহিম মিয়া, সিমেন্ট কম বালু বেশি। জি আচ্ছা, তাই দিমু। দিমু না, দেন, নাইলে আমার কোম্পানিতে লাল বাতি জ্বলবো। ওই ভালো করে সিমেন্ট মানি মিশা। আপা! আরে সুপ্রিয়া, তুই সুটকেস নিয়ে? কি ব্যাপার? উপরে আয়। আপা, জহির আমাকে অপমান করেছে, ডান গালে চড় মেরেছে। তোর ডান গালে চড় মারলো, তুই বাগালটা বাড়িয়ে দিলি না কেন? সে মেয়ে আমি নই, জহির তোর স্বামী, পতি পরম গুরু। ওটা গুরু নয়, ওটা গরু। ওকে ওকে আমি জবাই করে ফেলবো। সাবাস! না 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 না, জবাই নয়, তুই নেব, তুই। শোন, জহিরের চোখে ঠুলি পরিয়ে
খান মঞ্জিলের চাবির গোছা তোর হাতের মুঠোয় নিতেই হবে। ওই বাড়ির বড় বউ নাজমা চাবির গুছা বাগিয়ে নিয়েছে নতুন পথে। স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদের আহ্লাদে ডগমগ। 50,000 টাকা চুরি যাবার পরও পরিবারের একটি লোকটু শব্দ করলো না। অথচ জহির আমাকে আমার বোন হয়ে চোখের পানি ফেলছিস? নে ধর, চোখের পানি মুছে ফেল। এই মিসেস সামাদের নামে নারায়ণগঞ্জের ইটখোলা থেকে মিরপুরের বালুরঘাট পর্যন্ত সব শালা উঠে আর বস। আর ওই পুচকে জহির এত বড় সাহস! তুই দেখ না, তোর ওই জহিরকে চুনা সুরকি ঢালাই দিয়ে কেমন রোলার চালায়। আর 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 তোর গায়ে হাত তোলার অপরাধে ও বাড়ির সবাইকে কেমন মাসুল দিতে হয়। শোনো জহির, আমার বোনকে তোমার সাথে বিয়ে দিয়েছি তোমার হাতে চর খাবার জন্য নয়, তোমার বাড়িতে দাসীগিরি করার জন্য নয়, বড়জার পদসেবা করার জন্য নয়। আমি খুবই লজ্জিত। আমাকে আপনার এবারের মতো, শেষবারের মতো মাফ করে দিন। না জহির, না, মাফ এখন তোমাকে করা যাবে না। যে বাড়িতে তোমার নিজেরই কোনো অধিকার নেই সেখানে আমাদের ছোট্ট বোনটিকে আমরা পাঠাবো না। তা কি করে হয়? হ্যাঁ, স্ত্রীকে তার স্বামীর ঘরই শোভা পায়। ভাবি, জহিরের তরফ থেকে সোফিয়ার প্রতি যে অন্যায় ব্যবহার করা হয়েছে তার জন্য খান পরিবারের সবার তরফ থেকে আমি ক্ষমা চাইছি। ও, তুমি বুঝি খান মঞ্জিলের বড় আদরের বৌমা, জহিরের পক্ষে দালালি করতে এসেছো? জানো আমি কে? হ্যাঁ, জেনে এসেছি। আপনি মিস্টার রশিদ সামাদের ডিভোর্সড ওয়াইফ মিসেস রেহানা সামাদ, ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর। হিট, রড, সিমেন্ট নিয়ে আপনার কারবার। তাই মানুষের মন, অনুভূতি আর পারিবারিক সম্পর্কের মধুর কথাগুলো আপনার জীবন থেকে হারিয়ে গেছে। Shut up! যত বড় মুখ নয় তত বড় কথা। আমার বোনটিকে নরম পেয়ে পায়ের নিচে দাবিয়ে রেখে মজা পেয়েছো না? আমি যদি সুফিয়ার জায়গায় হতাম তো লাঠি মেরে মেরে তোমাদের সবার মাথার হাড্ডিগুলো ভেঙে দিতাম। বলো সুফিয়া, কে তোমাকে দাবিয়ে রেখেছে? কি অন্যায় তোমার প্রতি করা হয়েছে? কি তুমি পাওনি? জবাব দাও। ঠিক আছে, আমি কথা দিচ্ছি, তুমি যা চাইবে তাই পাবে, যেভাবে বলবে সেভাবেই হবে। চলো বোন, আপনি অনুমতি দিন। হুকটা ঢিলে, সারিয়ে নিতে হবে। সুফিয়া, আমি ভেবে দেখলাম তোর শ্বশুর বাড়িতেই যাওয়া উচিত। আচ্ছা, যা। হঠাৎ যেতে দিলে? সুতোয় ঢিল দিলাম, হ্যাচকা টানে বড় মাছ গাঁদবো। হাই ডার্লিং, জানো কাল সারা রাত আমি তোমাকে স্বপ্নে দেখেছি। স্বামীর বুকে মাথা রেখে ঘুমিয়ে ঘুমিয়ে সারা রাত আমাকে স্বপ্নে দেখেছো তুমি? এর জন্যই বলে নারী ছলনাময়ী। বিশ্বাস করো মাখন, আমি এখনো তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি, তবে ভালোবেসে গেলাম, পেলাম কোথায়? পাবে ডার্লিং, পাবে। বড় আপার পরামর্শে জহিরকে বিয়ে করলেও আমি যে তোমারই। বাই বাই।
জহির, জহির, এই জহির, জহির, বলো ডার্লিং। আমার স্লিপার গুলো দরজার সামনে ঠিক আছে তো? হ্যাঁ আছে ডার্লিং, আছে। আমার হাতেই আছে। Here is your sleeper, darling. ডার্লিং, Yes. এখন আমি চিকেন স্যুপ খাবো। Chicken soup? Oh, chicken soup! এক্ষুনি আনছি, ডার্লিং। Oh, sorry. Sorry. এক্ষুনি আনছি। ইদ্রিসের মা, সুফিয়ার জন্য চিকেন স্যুপ, তোমাদের ছোট ম্যাম সাহেবের জন্য শিখে নিয়ে এসো। স্ত্রৈণ জরুকা গোলাম। কে? কে? আমি না, তোমার ওই গুণধর পুত্র ধন। হ্যালো, কে? আপা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আচ্ছা। উফ, এই হিরোর ছবি মাইনাস করে দিয়ে ভিলেনের ছবি জুড়ে দিতে হবে। রাইট, হিরোর ছবি মাইনাস করে দিয়ে এই ভিলেনের ছবি জুড়ে দিতে হবে। হবে, অফকোর্স হবে, কিন্তু ভেরি গুড। সুফিয়ার চলার পথের কাঁটা উপড়ে ফেলার জন্য চাইলে আরো দেব, কিন্তু মাখন তোমাকে যে এক হাত খেলা দেখাতেই হবে। ও নো নো, দ্যাটস নো প্রবলেম, নো প্রবলেম। প্রয়োজনে সুফিয়ার জন্য জান দেব। কথাটা মনে রেখো। হ্যান্ডস আপ। ইয়েস। খবরদার, এক পাও যদি নড়ার চেষ্টা করেছো ভাইয়া, তাহলে তোমাকে গুলি করে ফোড় করে দেবো। দেখি। এই 100। ভাবি, ভাবি, দরজা বন্ধ করে হয়েছিস না? এই মেয়ে মানুষের বেডরুমে বিনা নোটিশে পুরুষের ঢুকতে নেই, জানো না? ও বাবা, কি গম্ভীর। এই চা খাবে? চা নিয়ে আসি, কেমন? এখানে থ্যাংক ইউ। চাওয়াজি জুড়িয়ে জল হয়ে গেল। আমার খবরদারি করতে হবে না, নিজের কাজে যান। ও সরি।
হ্যালো, বলে দিন আমি অফিসে নেই। অথচ আপনি অফিসে আছেন। কে তুমি? কি চাও? কি আমি কি চাই? এই নাজমা সম্পর্কে মানে দুই একটা কথা বলতে চাই। নাজমা? হ্যাঁ, নাজমা। যে নাজমার সঙ্গে আমার ছিল গভীর প্রেম, সেই নাজমাই এখন আপনার স্ত্রী। হোয়াট ডু ইউ মিন? আহা, রাগ করছেন কেন? নাজমার বাবা গরিব স্কুল মাস্টার, আর আমিও গরিবেরই ছেলে। সাধ ছিল নাজমাকে বিয়ে করে সুখের ঘর বাঁধবো, কিন্তু সাধ্যে কুলালো না। টাকার জোরে আপনি আমার প্রেম ছিনিয়ে নিলেন, আর টাকার লোভে নাজমা তার প্রেম বিকিয়ে দিল। কি বললে? সবে তো বলতে শুরু করেছি, এখনো বলার অনেক কিছুই বাকি। শুনতে যদি না চান তাহলে চলে যাই। না, আপনি বলুন, আমি শুনবো। নাজমার গর্ভের সন্তানের পিতা সমাজ, সংসার, আইনের চোখে কিন্তু আপনি নন, এই আমি। আমার মুখ বন্ধ করার জন্য নাজমা 50,000 টাকা দিয়েছে। সবকিছু ঠিক আছে, শুধু 50,000 টাকা পাচ্ছি না। 50,000-এ কুলোচ্ছে না। মিডল ইস্টের চাকরি নিয়ে চলে যাব ভাবছি। আরো 50,000 টাকার দরকার। আপনি দিলে কোনো দাবি নিয়ে আর আসবো না। আপনি মিথ্যেবাদী, ঠক, জোচ্চোর, প্রতারক। আমি আপনাকে পুলিশে দেবো। ডাকুন পুলিশ, ধরুক আমাকে। কাঠ গড়ায় দাঁড়িয়ে যখন এই প্রমাণগুলো হাজির করব, যখন পত্রিকায় ইন্ডাস্ট্রিয়ালিস্ট সেলিম খানের বউয়ের গোপন প্রেম কথা ছাপা হবে, তখন তখন 50,000 টাকা নগদ দিলাম, কিন্তু এসব কথা যদি কোনোদিন ফাঁস হয়, ওই তাজা বুলেটগুলো আমার বুকে গেঁথে দেবেন। নাজমার গর্ভের সন্তানের পিতা সমাজ, সংসার, আইনের চোখে কিন্তু আপনি নন, এই আমি। কি হয়েছে? কিছু না। আমাকেও বলবে না? সরে যাও আমার সামনে থেকে। না, সরবো না। আমাকে বলতেই হবে কি হয়েছে। I say get out of my life. Stop it. অপদার্থ কুলাঙ্গার, তুই বৌমার গায়ে হাত তুলিস? সাত করে কেউ বউয়ের গায়ে হাত তোলে না। ধৈর্যের সীমা যখন ছাড়িয়ে যায় তখনই। কি হয়েছে বৌমা? এই বুড়ো ছেলেকে সব খুলে বল মা, কি হয়েছে? আমি কিছুই জানি না বাবা, কিছুই জানি না বাবা। মা, মা দাবার চালে কিস্তি দিয়েছি, এবার বাজিমাত হবে, আলবাত হবে। সবে বরাতে রাত ঘুমা, রুটি সুটি দেয়। ফকির নিয়ে আইতাছে মা গো ধনির বাসায়, এই কালে খয়রা দিলে গো মা, পরকালে পা। রুটি হালুয়া দিব বইলা বৈশায় আসি আশায়, দয়া কইরা হকিনি মাগো ঢুকে না আমার বাসায়। বাবা গো দিনকাল ভালো না, বিবি সাহেব কোন? ডর নাই, আমি পুলিশ। হ্যাঁ নাই, চইলা গেছে। আপনার মতন পুলিশ বেটারে তালাক দিছে? দূর বেরি,
মহিলা গেছে। তাহলে ভালো হয়েছে, ভালো হয়েছে। রুটি হালুয়া দিব কেটা? আমার মাইয়া আছে, যা যা যা। যাই যাই। ও কিনে আইসা আছে গো মা ধনির বাসায়, এই কালে খাউন দিলে গো মা পরকালে খাউন পা। খাইবেন না নিয়ে যাইবেন? না গো, দিলে তো অনেক। আচ্ছা এই নেন। রঙিল বুলাওটা দিলে না গো মা, রঙিল। হ্যাঁ দিতেছি, খান, পেট বইরা খান, আর আমার লেগে দোয়া করেন। আমি যারে চাই তারে জানি পাই। কারে চাও গো মা? দাউদ। দাউদ খুঁজলি পেশা এগুলি কি চাও না জিনিস হলে মা? এই দাউদ সেই দাউদ না, মানুষ দাউদ। দোয়া করেন। আপনি চক্ষু বন্ধ করেন। করলাম। আমি কবুল হইব। মা গো চক্ষু খোলেন। আরে দাউদ, My sweet darling. my darling, আমার দাউদ। Oh, my sweet darling. ওরে মেরে ফেলে বিউটি, হবু শ্বশুর, মারবেন না, হবু শ্বশুর, হবু শ্বশুর, মারবেন না। সেমাই খাওয়াও, সেমাই খাওয়াও, খাওয়াইতাছি সেমাই, খাওয়াইতাছি সেমাই। খাও বাবা, খাও, খাও বাবা। কে আপনি? বান্দা মাখন। মাখন? কে মাখন? এখানে কেন? বেরিয়ে যান। কি চাই? তোমাকে চাই। আমাকে? হ্যাঁ তোমাকে। আমি চিৎকার করব। করো, তাতে আমার কাজ আরো সহজ হয়ে যাবে। মানে? এটাও বলে দিতে হবে, নারী ছলনাময়ী। তুমি আবার প্রমাণ করলে। ভাইজান, আপনার বেডরুমে একজন পুরুষ মানুষ। আপনি এখান থেকে চলে যান। যাব? কেন যাব? কোথায় যাব? আপনি নিশ্চয় কোথাও ভুল করেছেন। ভুল? ভুল কখনো করে না এ বান্দা সুন্দরী। হ্যাঁ, এসো। যাবে এই নাও তোমার লকেট। হারামজাদা, বিদায় নিতে এসেছিলাম। হ্যাঁ, চির বিদায়। না না, তুমি সরে যাও নাজমা, আমি ওকে খুন করে ফেলবো। না না। তুমি ওকে বাঁচাতে চাইছো কেন? তোমার সঙ্গে কিসের সম্পর্ক? সম্পর্ক? তুমি কি বলছো? আমি একে চিনি না, আমি একে চিনি না। সেলিম সাহেব, কোন স্ত্রী তার স্বামীর কাছে গোপন প্রেমিককে স্বীকার করেন? আল্লাহর কসম কে বলছি, বিশ্বাস করো, আমি একে চিনি না। অথচ তোমার গর্ভে আমার সন্তান। না, এখনো তুমি আমাকে ভালোবাসো, তাহলে আমার ছবি ওর গলার লকেটে কেন? বিশ্বাস করো, সব মিথ্যে। তোকে আর আমি বিশ্বাস করি না। না, তোকে মারবো না আমি। বেরিয়ে যাও।
বাড়ি থেকে। কলঙ্কে নেই, আজ তোকে অসতী আজ তোকে বেশ্যা যা। সেলিম, তোর এত বড় সাহস, আমরা বেঁচে থাকতে তুই আমাদের চোখের সামনে বৌমার গায়ে হাত তুলি? বাবা ভাইয়া, না ভাইয়া না, তুমি না পুরুষ মানুষ, ভাবির গায়ে হাত দিতে তোমার লজ্জা করে না? কি করছিস তুই? মারে মা মা না সেলিম না, বৌমার পেটে তোর বাচ্চা, পাগল হয়েছিস? কার বাচ্চা কে জানে? খবরদার, তোর জীব আমি টেনে ছেড়ে ফেলবো। কি বলতে চাস তুই? সুফিয়া ঠিকই বলেছে, কার বাচ্চা কে জানে। সেলিম, তোমার আদরের বৌমার আসল রূপ দেখে নাও। দাঁড়াও, Small whiskey, please. Oh no, not small. Hi, Sophia. Order for a large whiskey. Sophia, তুমি? জি আমি। ইয়ে মানে আজকে তো মাল নেই। আমি থাকতে মালের অভাব? এই নাও পুরো 10,000। সুফিয়া, সত্যি সুফিয়া, তোমার ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। পারবে ডার্লিং, পারবে। দেখো, একদিন গায়ে গায়ে সব শোধ হয়ে যাবে। সুফিয়া, মাই সুইট হার্ট, রিয়েলি আই লাভ ইউ। আচ্ছা, তাই তো বলি, রোজ রোজ
ফ্রিজ থেকে খাবার চুরি যায়, ভেবেছিলাম ইদ্রিসের মা। আজ হাতে নাতে চোর ধরা পড়েছে। না না বৌমা, এসব তুমি কি বলছো? ওনার শরীরটা খুব খারাপ, শুকনো রুটি আর আলু ভাজা দিয়ে খেতে পারছিল না, তাই একটুখানি দুধ। কি ব্যাপার, কি হয়েছে? এই নাও ফুল। রাখো তোমার ফুল। তোমার মা চোর, ধরা পড়ে কেমন ভেজা বেরোল হয়ে গেছে। একটুখানি দুধের জন্য এসব কথা বলছো বৌমা? একটুখানি দুধ ধরা পড়েছে, নইলে তো স্বামীর দোহাই দিয়ে সবটুকুই চুরি করে নি। আড়ালে আবদালে বসে নিজেই বৌমা চুপ করুন। আপনার জায়গায় আজ ইদ্রিসের মা হলে এক থাপ্পড়ে ওর বস্তুর দাঁত ফেলে দিতাম। মারো মারো বৌমা মারো, এইটুকুই বার বাকি রেখেছো কেন? মারতে মারতে আমাদের একেবারে শেষ করে দাও, শেষ করে দাও। একটুখানি দুধের জন্য এত চেঁচামেচির কি দরকার? অনেক তো দুধ আছে, মার যতটুকু দরকার নিয়ে যাক না। জহির, তুমি সব কথায় নাক গলাতে এসো না। মোটে 6 লিটার দুধ রেখেছি, বড় আপা দাওয়াত খেতে আসবেন। পুডিং বানাতে হবে, পায়েস বানাতে হবে, মিষ্টি বানাতে হবে। মা ঠিকই তো, সোফিয়া ঠিকই বলেছে। আজ বাবার দুধ খেয়ে কাজ নেই, তুমি বরং দুধের বদলে চিকেন স্যুপ নিয়ে যাও। চুপ করো। চিকেন স্যুপ? চিকেন স্যুপ নিয়ে গেলে আমি রাতে খাবো কি? তোমার মাথা জানো না, চিকেন স্যুপ ছাড়া আমার ডিনারই হয় না। আহা, একদিন চিকেন স্যুপের বদলে না হয় অন্য কিছু খেয়ে নিও। অন্য কিছু খেয়ে নিও কথাটা তোমার বুড়ো বাপকে গিয়ে বুঝিয়ে বলো। একদিন দুধের বদলে না হয় অন্য কিছু খেয়ে নি। ইয়ে মা, চোরের গোষ্ঠী সব। সরো। তুমি শুধু শুধু কাঁদছো না বেয়া। শুকনো রুটি পানি দিয়ে ভিজিয়ে খেতে বেশ ভালো লাগে, কেউ তুলতুলে নরম হয়ে যায়। এটা করো, আমি কাঁদছি, আমি কাঁদছি, আমি দিব্যি খেতে পারছি। আমার কোনো করতে হচ্ছে না, দেখো আমি আমার কোনো করতে হচ্ছে না। বিআই সাহেব, আপনার সঙ্গে হাত মিলিয়ে আমার কলিজাটা বড় ঠান্ডা হয়ে গেল। আইনের কথা, কিন্তু আমার কলিজাটা যে হঠাৎ ফাল দিয়ে উঠলো। কেন কেন কেন? আমার মাইয়ারে আমি পুলিশ ছাড়া আর কেউ এর লোকে বিয়া দিব না। কি বেয়াদবি! আমার পোলাও পুলিশ হয়েছে। পুলিশ? থানায় গেলেই দেখতে পাইবেন আমার পোলাও নতুন দারোগা হয়েছে। নতুন দারোগা? তাইলে আমি অক্ষণি থানায় যাইতাছি। ওঠেন, এইবার কাটটা পড়েন, নইলে একেবারে কাটটা ফেলামু। এত গুসাকে আমি আপনার পোলার লগে বিয়া বল না। আমার পোলার দোষ। অশুভ বুড়া বদমাশ, আমার গাল টিপেন কেন? গালি দাও কে মা? বাজারে মাইসে লাউটা কদুটা জিঙ্গা বাগুন টিপা টাইপা গানে, আর আমি পোলার বউ না পছন্দ কইলে লইয়া যামু। আরে দাও তুমি। বাই ডার্লিং।
ড্রাইভার পিছু নাও। ছেড়ে দেবো? আমি চিনবো না? যে মেয়ে লোকটাকে আপনি ধরে আনতে বলেছিলেন তাকেও সাথে নিয়ে গেছে প্রতিমা রায়। মাখনের অবস্থা কি? হাতের আঙুলে লেগেছে। ওর বুকে লাগলে ভালো হতো। আমার বুকে যে খুনি লাগাবে সে বাপের পেটে এখনো মায়ের পেটে। চাপাবাজি রাখো। নাজমাকে নিয়ে গেছে ব্যারিস্টার প্রতিমা রায়। থানা পুলিশ হলে পুরনো মামলা আবার মাথা চাড়া দিয়ে উঠবে। শোনো, তোমার মুখটা বন্ধ নয়। আমি, শ্বশুর, শাশুড়ি কেউ দায়ী নয়, কেউ দোষী নয়। সব দোষ আমার কপালের। না, না না, কপালের দোষ দিয়ে অন্যায়কে প্রশ্রয় দিও না মা। চলো, আমি তোমাকে খান সাহেবের কাছে নিয়ে যাব। না, যে সংসার থেকে একদিন ওকে অপমান করে তাড়িয়ে দেয়া হয়েছে, মাথা নিচু করে গেলে অপমানের পরে লাঞ্ছিত হতে হবে। তবে তোমার সংসারে ফিরে যাবে সেই দিন যেদিন মিসেস রেহানা ও মাখন তাদের পাপের প্রায়শ্চিত্ত করবে। এই রেহানা ও মাখন তোমার সংসার ভেঙেছে, আমাদের জীবন তছনছ করেছে। আর এই আব্দুল জব্বার, ম্যাডাম, 7 দিনের জ্বরে বউটা মারা গেল। রাজিয়াকে নিয়ে গ্রামের বাড়িতেই থাকতে হবে। আমি ছাড়া মা মরা মেয়েটার আর কেউ নেই। মুহুরী সাহেব, যার কেউ নেই তার ভগবান আছে। আমার ছেলে মেয়ে নেই, আজ থেকে রাজিয়া হবে আমার মেয়ে। ম্যাডাম, এমনি করে অনেক বছর পার হয়ে গেল। সাত করে রাজিয়ার নাম রেখেছিলাম রত্না। এক ছুটির দিনে রত্নাকে নিয়ে হোস্টেল থেকে ফিরছিলাম। কি হলো? মুশকিল হয়ে গেল। ওয়েলসিলে ময়লা জমে গেছে। যদিও আপনাদের বলা উচিত না, তবু না বলেও পারছি না। একটু ধাক্কা দিলে গাড়িটা স্টার্ট হয়ে যাবে। পুরনো গাড়ি। এই দেখো, তুমি আমার নাম লেখানো। দুজনে মিলে সমান সমান। কেঁদো না, কেঁদো না। ভগবানের ইচ্ছায় রত্নার একটা খোঁজ আমরা পাবোই। এইমাত্র খবর পাওয়া গেল মেডিকেলে 18 থেকে 20 বছরের একটি নাম পরিচয়হীন মেয়েকে ভর্তি করা হয়েছে। আপনারা খোঁজ নিয়ে দেখুন। আইন সাক্ষ্য চায়, আইন প্রমাণ চায়। উপযুক্ত সাক্ষী জোগাড় করতে পারিনি, উপযুক্ত প্রমাণ সংগ্রহ করতে পারিনি।
তাই আইনের চোখকে ফাঁকি দিতে পেরেছিল মিসেস রেহানা, আর তার দোসর ওই শয়তান মাখন। বাট ক্রাইম নেভার পেইজ, ক্রাইম নেভার পেইজ। অপরাধীকে তার সাজা পেতেই হয়। মোহরি সাহেব, ওকে ভেতরে নিয়ে যান, নামাজ পড়ার ব্যবস্থা করুন। এসো মা। ওই যে আমার শ্বশুর। আমার কথা না না, তুমি নিশ্চিন্তে থেকো, আমি তোমার কোনো কথাই তোমার শ্বশুরকে বলবো না। নমস্কার। আপনি? ঠিক চিনলাম না তো। আপনার সঙ্গে আমার সাক্ষাৎ পরিচয় নেই, আমি প্রতিমা রায়, ব্যারিস্টার। ও, আপনার সঙ্গে কিছু কথা ছিল। আমার সঙ্গে? যদি আমার বাসায় আসেন। কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি চেনেন, আমার হাজবেন্ডের নাম বিকাশ রায়, অ্যাকাউন্টেন্ট ছিলেন আপনার বিজনেস ফার্মে। বিকাশ, বিকাশ রায়? ও, ইয়ে ছিলেন বলছো কেন মা? এখন উনি আপনার ফার্মে নেই, আপনার ছেলে মানে জহির খান তাকে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছে? কিন্তু আমি তো কিছুই জানি না। আমি শুধু জানি আমার কোনো ক্ষমতা নেই, কোনো অধিকার নেই। বিকাশকে তো আমি আবার চাকরিতে বহাল করতে পারবো না। আমার স্বামীর জন্য নয়, আপনার ক্ষমতা, আপনার অধিকার ফিরে পাবার জন্যই আমি আইনের আশ্রয় নিতে চাই। কি বললে? কি বললে মা? এও কি সম্ভব? কেন সম্ভব নয়? শত বিশৃঙ্খলার মাঝে এখনো আমাদের দেশে আইন আছে, আদালত আছে। দেশে আইন আছে, আদালত আছে? দেশে আইন আছে, আদালত আছে। আমি যাব, আমি যাব মা। আজ রাতেই আমি তোমার বাড়িতে যাব। কথা দিন। কথা দিলাম, কথা দিলাম মা, কথা দিলাম। আপনি কি বলছেন স্যার? অন্তঃসত্ত্বা বৌমাকে লাঠি মেরে তাড়িয়ে দিয়েছে, লায়লার পড়াশোনা বন্ধ, স্কুলে চাকরি করতে হচ্ছে, বৌদি আর আপনাকে অপমান করেছে, সমস্ত সম্পত্তি হস্তগত করে ফুর্তি করছে। না না স্যার, সমস্ত রামায়ণ আর মহাভারত ঘাটলেও এমন লজ্জার ঘটনা আর খুঁজে পাবেন না স্যার। কোনো পিতারই উচিত না সন্তানের অন্যায়কে সহ্য করা। দয়া করে এই কেস পিটিশনে সই করুন স্যার, প্লিজ। সই করব, নিশ্চয়ই সই করব। দাও, কলম দাও। স্যার, এই পায়েসটা খেয়ে দেখুন। পায়েস? হ্যাঁ, আপনার বৌমা নিজের হাতে তৈরি করেছে। বৌমা? হ্যাঁ, মানে আমি। ও, দাও মা, দাও। ঠিক সেই স্বাদ, এই গন্ধ, এলাচির গুঁড়ো দেয়া পায়েস। মনে হচ্ছে পায়েসটা যেন রান্না করেছে আমার নাজমা, আমার বৌমা। ম্যানেজার, ম্যানেজার, কোথায় ম্যানেজার? কি হয়েছে ম্যাডাম? হোয়াট ইজ দিস ননসেন্স? কেন এই চেক ক্যাশ হবে না? খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার জহির এই চেক আমাকে দিয়েছে। আই এম সরি, আদালতের হুকুমে খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সমস্ত অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে।
কি বললেন? এই চেক ক্যাশ না হলে আমার 1.5 কোটি টাকার টেন্ডার হাতছাড়া হয়ে যাবে। আদালতের হুকুমে অফিস বন্ধ থাকবে। দাঁড়ান। গাড়ির চাবিটা দিন। তার মানে? আদালতের নির্দেশনামা। এই গাড়িটা আমরা আটক করলাম আদালতের নির্দেশে। এই ম্যাডামকে একটা রিক্সা ডেকে দাও। ধন্যবাদ, আমি নিজেই ডেকে নিতে পারবো। আদালতের নির্দেশে ব্যাংকের টাকা পয়সা লেনদেন বন্ধ করিয়েছে, অফিসে তালা পড়েছে, আর কদিন পর তোমাদের দানা পানিও বন্ধ হয়ে যাবে। তখন চিড়িয়াখানায় আশ্রয় নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আহা, কি করতে হবে বলুন? আগে খুঁজে বের করো এসব কে করাচ্ছে। কে কে এসব করাচ্ছে বলুন তো? তুমি একটা আস্ত গবেট, তাই বুঝতে পারছো না। আরে যার বাড়া ভাতে ছাই দিয়েছো তোমরা, সেই তোমাদের পাতে ছাইয়ের বদলে আগুনের ফলা ছুঁড়ে মারছে। আর সেটা কে করাচ্ছে জানো? কে করাচ্ছে? তোমাদের বড় আদরের ভাবি নাজমা। দাও সুফিয়া। সুফিয়া, কে? একটুখানি হুইস্কি দাও প্লিজ সুফিয়া। সব কিছু যে বন্ধ করিয়েছে তার কাছে গিয়ে বলুন না। দাও দাও, একটুখানি হুইস্কি দাও। হোয়াট? নুরুদ্দিন খান, খানে নুরুদ্দিন খান। সেলিম, সেলিম তুই কি পাগল হয়ে গেলি? আমাকে হুইস্কি এনে দাও। পাগলামি রাখ। আমাকে পাগল করেছো তুমি। ইউ আর দ্য রুট অফ অল ইভিল। একটা বেশ্যাকে এনে আমার গলায় ঝুলিয়ে দিতে পারো, আর হুইস্কি এনে দিতে পারো না? শাট আপ! ফের যদি আমার নাজমা সম্পর্কে আর একটা কথা উচ্চারণ করিস তাহলে এক থাপ্পড়ে তোর দাঁতগুলো আমি ভেঙে দেবো। হ্যাঁ, গলার জোরে সত্যকে ধামাচাপা দেয়া যায় না বাপ। আমি নিজের চোখে যা দেখেছি, যা শুনেছি, যে প্রমাণ পেয়েছি, তোমার মুখের কথায় তা মিথ্যে হয়ে যেতে পারে না খান সাহেব। দাঁড়ান, নিয়ে যান আপনার সতীসাধ্যী বৌমার পরিচয়। আর এই লকেট এটা নিয়ে যান। ভাবির ছবির পাশে এই লোকটির ছবি কেন? ছবির এই লোকটির জন্য আমাদের সংসারে অশান্তি নেমে এসেছে। সবুজ, সবুজ, এই লোকটিকে তুমি চেনো? আমার মুখের উপর ওরকম কথা বললে হাত পা ভেঙে মুখে ঢুকে দেবো। সালাম মাতাল। চিনেছি, চিনেছি। মোখলেসুর রহমান মাখন, তোমাকে আমি চিনেছি। নেগেটিভ নিতে হলে 50,000 টাকা লাগবে। নো মোর নলেজ।
বল, এই লকেটে তোর ছবি কি করে এলো? বল। আমি জানি না। আসল ছবি আর আসল লকেট কোথায়? বলছি বলছি সব বলছি। চল। আরে তুমি? বল শালা, সেলিম ভাই সামনে সব খুলে বল। বলবো। বল, এই লকেটের ছবি নকল। বল। হ্যাঁ, এই লকেটের ছবি নকল। এখানে আপনার ছবির বদলে আমার ছবি জুড়ে দেওয়া হয়েছে। এখানেও তাই, আপনার ছবির বদলে আমার ছবি। এই সবই ফটোগ্রাফিক ট্রিক্স, কারসাজি, ছবির কারসাজি। আজ বলছো কারসাজি? হ্যাঁ। অথচ একদিন বলেছিলে আমার স্ত্রী নাজমা তোমার প্রেমিকা, তার গর্ভের সন্তান তোমার সন্তান। কেন? বল শালা, কেন মিথ্যে কথা বলেছিলি? বল। সেদিন আপনার অফিসে গিয়ে আমি যা বলেছিলাম সব মিথ্যে, বানোয়াট। কিন্তু আমার বেডরুমে যে পোড়া সিগারেট, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির জন্য আপনার বেডরুমে আধ পড়া সিগারেট ফেলে রেখে গিয়েছিল সুফিয়া। সুফিয়া? হ্যাঁ, সুফিয়া। পুরুষের পোশাক পরে আপনার বেডরুম থেকে বেরিয়ে গিয়েছিল সুফিয়া। সুফিয়া? আপনার সন্দেহকে সত্য বলে প্রমাণিত করার জন্য আমি নিজে আপনার বেডরুমে গিয়েছিলাম। কিন্তু কেন? স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হোক, বিচ্ছেদ হোক, আপনার স্ত্রী আপনাদের সংসার থেকে চলে যাক। কিন্তু বিশ্বাস করুন, নিজের ইচ্ছে আমি এসব কিছুই করি। তবে কার ইচ্ছায় করেছিস বল, তোকে এসব কে করিয়েছে? না, আমি বলবো না, আমি বলবো না, আমি বলবো না। বলবি না? না। 1, 2, 3 গুনবো, এরই মধ্যে বলতে হবে, নইলে গুলি চলবে। বল, নাম বল। আমি কিছুতে বলবো না। বল, কে সে? মিসেস ঢাকা ভ 8077। ডাক্তার সাহেব, ও আমার শত্রু, কিন্তু তবু আমি চাই ও বেঁচে থাকুক। ওকে ছাড়া আমি আমার হারানো স্ত্রীকে খুঁজে বের করতে পারবো না ডাক্তার সাহেব। হি ইজ আউট অফ ডেঞ্জার। তোমার পরামর্শে মাখনের সঙ্গে প্রেম করেও জহিরের মতো একটা ইডিয়েটকে আমি বিয়ে করেছি, অথচ অথচ সেই মাখনকে তুমি মেরে ফেললে। শাট আপ! মাখনের জন্য দরদ একেবারে উঠলে উঠল। মাখন বেঁচে থাকলে সব কথা বলে দিত সেলিমকে, আর সেলিম আমার হাত ছাড়া হয়ে গেলে সব প্ল্যান প্রোগ্রাম ভণ্ডুল হয়ে যেত। প্ল্যান প্রোগ্রাম সব তো ভণ্ডুল হয়েই গেল। না, তরুপের তাস এখনো আমার হাতে। ঢাকা ভ 8077। কোথায়? ওইদিকে যাও।
যদি ফুলের মতো নিষ্পাপ বৌমা। হ্যাঁ, তোর জন্যে আমার লাখ লাখ টাকার চেক ব্যাংক থেকে ফেরত আসে। শ্বশুর শাশুড়ি এখনো তোর জন্য চোখে পানি ফেলে। এবার তোকে দিয়ে আমি যা করাবো তা ওই বুড়ো বুড়ি কেন, সারা দুনিয়া হাসবে আর তোর মুখে থু ফেলবে। হারামজাদারা শোন, সন্ধ্যায় লোক পাঠাবো, সঙ্গে ওষুধটা ওকে খাইয়ে দিবি। শোন। Okay, girls and boys, you go on answering these questions and I'll be right back. Mind you, no talking, no cheating, right? Hello? কে? সবুজ? কি বললে? ঠিক আছে, আমি এক্ষুনি মানিক বাবুলের কাছে যাচ্ছি। নাজমা কোথায়? আমি কি করে জানবো সে কোথায়? আপনি জানেন না, আমি জানি না। আপনি জানি না। আপনি ছাড়ো বলুন। বলছি, নাজমা আজকাল ক্রিমিনালদের আড্ডাখানার মুখ্য রানী প্রিন্সেস ক্লিওপেট্রা। যাও, ওকে নিয়ে যাও প্রিন্সেস ক্লিওপেট্রার আসরে। হ্যালো, মিস্টার বিকাশ রায়, প্লিজ। শোনো, তুমিও বাড়িতে ছিলে না, আমিও বাড়িতে ছিলাম না, সেই সুযোগে নাজমা নেই। শিগগির চলে এসো, এক্ষুনি থানায় যেতে হবে। ওষুধ এনেছে। এবার যাবি কোথায়? ঔষধ এনেছি, খাইয়ে দাও। মার্ডার কেস হবে না তো? আরে না না, ওসব কিছু না, শুধু মাতাল হবে। ঠিক আছে ঠিক আছে। এটা খেয়ে নিন। ওরা যা করতে বলবে তাই করবে। এই যে খান পরিবারের গৃহলক্ষ্মী সতী নারী, প্রতি মঙ্গলের জন্য তোমার পায়ে নুপুর বাঁধবো গো। রাজি? রাজি। বন্ধ করে সব বন্ধ করো। ছি 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 ছি, তুমি এত নিচে নেমে গেছো মা। হায় আল্লাহ, এই দৃশ্য দেখার আগে আমার মরণ হলো না কেন? মরণ হলো না কেন? এই চুনকালি মাখিয়েছে, এবার আমাদের মা বাবার সামনে। না, বৌমার সম্পর্কে আজ পর্যন্ত যা বিশ্বাস করিনি, আজ তাই সত্যি বলে প্রমাণিত হলো। সত্যি মানে? সত্যির উপরে সত্যি, 1000 বার সত্যি। She is a
Just a minute, Mr. Samad. You said shameless. Mane ami. You said whore. Mane ami. You said I am a bastard. Mane ami. আমার বাবা মায়ের কোনো পরিচয় নেই। কয়েকটা মুখস্থ ইংলিশে গালি দিয়ে তুই চমক লাগাতে চেয়েছিস। আরে তুই কত ইংলিশ জানিস? তার চাইতে অনেক বেশি ইংলিশ আমি জানি। My father was a school teacher. আমি শরীফ মাস্টারের মেয়ে নাজমা, ভুলে যাস রে। তুই নিজেকে অনেক চালাক ভেবেছিলি, তাই না? তবে চালাকের উপরেও চালাকি আছে। মনে করেছিলি তোর পাঠানো ওষুধকে আমি মাতাল হব? সবুজ, এই দেখ তোর ওষুধ। আমি আল্লাহর রহমত যে পানি, সেই পানি খেয়ে এতক্ষণ অভিনয় করছিলাম বাবা, মাতালের অভিনয়। তুই আমাকে একদিন বলেছিলি এই যে নাজমা বেগম খান মঞ্জিলের চাবিকাঠি, আর আজ আমি তোকে বলছি এই যে রেহানা বেগম খান মঞ্জিল শেষ করে দেবার সব ষড়যন্ত্রের চাবিকাঠি। এই বেদ দিয়ে আমাকে মারতে মারতে বলেছিলি তোর লাখ লাখ টাকার চেক আমার জন্য ব্যাংক থেকে ফেরত আসে, টেন্ডার হাত ছাড়া হয়। তোর বাপের টাকা ব্যবসা করতে চেয়েছিলি, ঠকবাজ চিট। তুই আমার গায়ে থুতু ছিটিয়ে বলেছিলি আমাকে দেখে সারা দুনিয়া হাসবে। ভরা মজলিসে প্রমাণ করবি আমি কলঙ্কিনী, আমি কুলটা, আমি বেশ্যা। আরে আমি তো এক স্বামীর ভাত খেয়েছি, আর এই স্বামী পায়ের নিচে আমার বেহেশত। আর তুই যেখানে যা পেয়েছিস কুকুরের মতো চেটে খেয়েছিস। পরপর 4টে স্বামী তালাক দিয়েছিস। তুই শুধু নষ্টা বে মানুষ না, তুই খুনি। হ্যাঁ, তুই খুনি। আমার পেটের সন্তান যে নিরাপদে জন্ম নিতে পারত, মায়ের চোখের মনি হয়ে থাকতে পারত, বাপের আদরের ধন হয়ে থাকতে পারত, সেই সন্তানকে তুই আমার পেটে লাথি মেরে হত্যা করেছিস। সন্তান হারা মা বাঘিনীর মতো। আজ তোকে আমি ছাড়বো না, ছাড়বো না। দাঁড়িয়ে আছিস কেন? কাকে ডাকছেন? ওরা কেউ আপনার লোক নয়, ওরা সবাই আমার ছাত্র ভাই। জি। নাজমা, নাজমা, তুমি
এক চুল নড়বে না সিস্টারিং। তাও তুই? হ্যাঁ, তোমার ভাই ইন্সপেক্টর রাজীব, ডাকনাম দাও, পুলিশ বাহিনীতে জয়েন করেছি, এখন খরচ কাম আদায় করতে চাই। আপনি মিসেস রেহানা? ছি 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 ছি, সব সময় জেনে এসেছি সংসার সুখে হয় রমণীর গুণে। আপনার মতো রমণী বিশ্বাসঘাতিনী, বিশ্বাস করে আমি ভুল করেছিলাম। আমি তোকে দাফন করবো না, ওকে হত্যা করে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করবো। হ্যাঁ, ওকে খুন করবো। আইন নিজের হাতে তুলে নিতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, সহযোগী অপরাধী। না, আর তুমি হলে কি আসল অপরাধ। তাও ভাই হয়ে বোনকে কি অপরাধ করেছি আমি? কি অপরাধ তুমি করো? চুরি, ডাকাতি, হাইজেকিং, স্মাগলিং, কিডন্যাপিং, কালোবাজারি, চোরাচালানি, অপহরণ ইত্যাদি ইত্যাদি। আর সুখের সংসারে ভাঙন। শয়তান! কারণ পুলিশ ভাই এক দুই গেলা দুটো শট করে দেয়ালে। তুমি কি নিয়ে চলো। আল্লাহ রে আল্লাহ, মাইয়া মানুষ এত বড় শয়তান জীবনে দেখিও নাই, শুনিও নাই। মাগো, মাগো, আমাদের মাফ করে দাও। বাবা, আমাদের মাফ করে দিন বাবা, আমাদের মাফ করে দিন। আপনি আমাদের মাফ করে দিন। ওদের মাফ করে দাও মা। মনে রেখো, আমরা যত আধুনিকই হই না কেন, সংসার এখনো সুখের হয় রমণীর গুণে। প্রতিমা, চলো আমরা যাই। চলি। হ্যাঁ, এ দুজনকে যে আপনাকে দোয়া করতে হবে। খবরদার, তোর মুখে আমি মারা শুনতে চাই না। আমি ভুল করেছি মা, আমাকে তুমি ক্ষমা করে দাও মা। ভুল ভুল করে আগুনে হাত দিলেও আগুন কাউকে ক্ষমা করে না। মা, চুপ! যেদিন তোর বউয়ের জন্য সংসারে আমাকে দাসীবাদী হতে হয়েছিল, সেদিন মনে ছিল না আমি তোর মা? হ্যাঁ? যেদিন তোর বাবার জন্য এতটুকু দূর নিয়েছিলাম বলে আমাকে চোর বলে চোর মারতে চেয়েছিল তোর বউ, সেদিন মনে ছিল না আমি তোর মা? তোর মতো কুপুত্র যেন পৃথিবীর কোনো মাই পেটে না ধরে, আর তোর ঘরে যেন তোর মতো ছেলেকে নুন খাইয়ে মেরে ফেলে। রাবেয়া, পরের ঘরে ঝি সংসারে আগুন ধরাবার জন্যই বুঝি তোর জন্ম হয়েছিল? আমাকে ক্ষমা করে দিন মা। ক্ষমা? খনাধারী সাপকে ক্ষমা করলেও সাপ কোনোদিন ছোবল মারতে ভোলে না। তোর তোর বিষটা আমি ভেঙে দেবো। খান পরিবারের বড় ছেলে? সাব্বাস! ছেলে হয়ে বাপের কাছে মদ চেয়েছিলি, বাপকে লাঠি মেরে তাড়িয়ে দিতে চেয়েছিলি, বাপ দাদার ভিটে বসে ভারতে মেয়ে ছেলে নাচিয়েছিলি, ঘরের লক্ষ্মী বউকে
বিনা দোষে লাঠি মেরে তাড়িয়ে দিয়েছিলি, শুধু তোরই পাপে খান পরিবারের বংশ প্রদীপ নিভে গেছে। এতগুলো পাপের ক্ষমা কি শুধু মাথা নিচু করে থাকলে হয়? বেয়াদবি মাপ আম্মা জান। মা, বড় ভাইজান অবস্থার শিকার, আমি তার হয়ে ক্ষমা চাইছি। রাবিয়া, ওকে তুমি ক্ষমা করে দাও। মা, সব দোষ আমার, মা সব দোষ আমার। আমি আমার সংসারের হাল শক্ত হাতে ধরতে পারিনি বলি আজ আমাকে মারুন, আমাকে মারুন, আমাকে মারুন মা। মা, চাবি দে। বৌমা, সংসারের চাবির গোছা আবার তোমার হাতে তুলে দিলাম মা। দাঁড়াও রাবিয়া, সংসারের সব দায়িত্ব তুমি নাজমার হাতে তুলে দিলে, তার সাথে এটারও দরকার হবে। প্রয়োজনে এই হাতিয়ার ব্যবহার করতে তুমি দ্বিধা করো না। বর্বরের মতন যেদিন তোমাকে বাড়ি থেকে বার করে দিয়েছিলাম সেদিনই তো মুক্তি পেয়েছিলে। মুক্তি দিলেই বুঝি মুক্তি পাওয়া যায়? কিন্তু নাজমা, তোমার সংসার যে ভেঙে চুরমার হয়ে গেছে। ভেঙে গেছে, হারিয়ে তো যায়নি। তুমি দেখো, আবার আমি গড়ে তুলবো আমার সংসার।